আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়ান্স কুকিং। আশা করি সবাই খুবই ভালো আছেন। ইদানিং বাইরে যে তীব্র গরম পড়েছে তাতে আমাদের সবার জীবন একদম ওষ্ঠাগত। এই অসহ্য গরমে একটুখানি প্রশান্তি পেতে এবং আমাদের শরীরকে হাইড্রেট রাখতে এক গ্লাস ঠান্ডা শরবতের কোনো বিকল্প নেই। বিশেষ করে এই ঝলসানো রোদে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে লেবু আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু প্রতিদিনের ব্যস্ততায় বারবার লেবু কাটা, রস চিপে শরবত তৈরি করাটা বেশ ঝামেলার মনে হয়। আর এই সমস্যার একটি চমৎকার সমাধান নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আজকে আমরা তৈরি করব একদম ইনস্ট্যান্ট লেমন জুস পাউডার, যা আপনারা একবার বানিয়ে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। ঘরে মেহমান আসলে বা হুট করে ঠান্ডা কিছু খেতে মন চাইলে কোনো খাটুনি ছাড়াই জাস্ট পানির সাথে মিক্স করলেই তৈরি হয়ে যাবে দারুণ রিফ্রেশিং এক গ্লাস শরবত। গরমের এই ক্লান্তি দূর করতে রেসিপিটি সত্যিই খুব স্পেশাল, তাই আশা করি পুরো ভিডিওটি না টেনে আমার সাথেই থাকবেন। এই ম্যাজিক্যাল পাউডারটি তৈরি করার জন্য আমি এখানে কিছু ফ্রেশ লেবু নিয়ে নিয়েছি। একটি ছুরির সাহায্যে লেবুগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে লেবুর টুকরোগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন একটা বাটির মধ্যে লেবুর রস বের করার জন্য হ্যান্ড মেশিনগুলো থাকে, সেটার সাহায্যে এক এক করে সবগুলো লেবু থেকে রস বের করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও চিপে নিতে পারেন, তবে মেশিনে করলে রসটা খুব ভালোভাবে বের হয়। আমি এখানে মেপে ঠিক 1 কাপ পরিমাণ লেবুর রস নিয়েছি এবং রসটাকে 1 কাপে ট্রান্সফার করে নিচ্ছি। এবার পাউডারটি শুকানোর জন্য আমাদের এরকম একটি পরিষ্কার স্টিলের প্লেট নিতে হবে। প্লাস্টিকের প্লেট ব্যবহার না করাই ভালো, কারণ স্টিলের প্লেটে শুকানোটা অনেক বেশি ইজি হয়। এই প্লেটের মধ্যে প্রথমে সেই 1 কাপ লেবুর রস দিয়ে দিচ্ছি। এর সাথে যোগ করছি 1.5 কাপ চিনি। এখানে একটা এক্সপার্ট টিপস দিয়ে রাখি, চিনিটা যদি একটু মোটা দানার বা প্রিমিয়াম কোয়ালিটির দেখে নিতে পারেন তবে পাউডারটা করতে অনেক বেশি সহজ হবে। আমার কাছে আজকে তেমন মোটা দানা চিনি ছিল না, তাই আমি রেগুলার চিনিটা দিয়েই তৈরি করে নিয়েছি। এবার লেবুর রস আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে তা হলো, এই মিশ্রণটি কিন্তু কোনোভাবেই রোদে শুকানো যাবে না। অনেকেই মনে করতে পারেন রোদে দিলে দ্রুত শুকাবে, কিন্তু রোদে দিলে উল্টো চিনিগুলো গলে একদম লিকুইড হয়ে যাবে। পরবর্তীতে আর কখনো শক্ত বা ড্রাই হবে না। তাই এটাকে আমাদের একদম নর্মাল ফ্যানের বাতাসে রেখে শুকাতে হবে। ফ্যানের বাতাসে শুকিয়ে একদম শক্ত হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। চিনি আর লেবুর পরিমাণের উপর ভিত্তি করে এটি শুকোতে প্রায় 3 থেকে 4 দিন সময় লাগতে পারে, তাই একটু ধৈর্য ধরতে হবে। 3-4 দিন পর দেখুন মিশ্রণটি কতটা শক্ত এবং মচমচে হয়ে শুকিয়ে গিয়েছে। এর টেক্সচার একদম পারফেক্ট এসেছে। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে প্লেট থেকে খুব সাবধানে এই শুকনো চিনির লেয়ারটি উঠিয়ে নিচ্ছি।
এরপর এই পুরো মিশ্রণটিকে একটি ব্লেন্ডার জারে ঢেলে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে একদম মিহি গুঁড়ো করে নিয়ে আসতে হবে। ব্লেন্ড করার পর দেখুন কতটা স্মুথি আমাদের লেমন জুস পাউডার তৈরি হয়ে গেল। এটা লুক দেখুন, একদম বাজারের কেনা রেডিমেড পাউডারের মতোই ফ্রেশ লাগছে। কোনো কেমিক্যাল বা প্রিজারভেটিভ ছাড়াই ঘরে তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত পাউডার। এখন আমি এটাকে একটি কাচের বাটিতে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে নর্মাল রুম টেম্পারেচারে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। এখন চলুন এই পাউডার দিয়ে আপনাদেরকে ঝটপট একটা শরবত বানিয়ে দেখাই। এখানে একটা গ্লাসের মধ্যে আমি পরিমাণ মতো ঠান্ডা পানি নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ আমাদের তৈরি করা হোমমেড লেমন পাউডার। এবার জাস্ট একটা চামচ দিয়ে পানিটাকে ভালো করে স্টিয়ার করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস দেখুন, কোনো বাড়তি ঝামেলা ছাড়াই, চিনি বা লেবু চিপার কষ্ট ছাড়াই কত সহজে তৈরি হয়ে গেল 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত। এটা খেতে যেমন অসম্ভব টেস্টি ও রিফ্রেশিং, তেমনি বানানো পানির মতো সহজ। যখন বাজারে লেবুর দাম অনেক বেড়ে যায় কিংবা ঘরে হুট করে লেবু থাকে না, তখন এই ইনস্ট্যান্ট লেমন পাউডারটি আপনাকে একদম লাইফ সেভারের মতো সাহায্য করবে। অসহ্য গরমের এই সময় শরীর ও মনকে চাঙ্গা রাখতে এর চেয়ে ভালো অপশন আর হতেই পারে না। আশা করছি আমার আজকের এই সহজ এবং উপকারী রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই এটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে আসে তবে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের এক একটি কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার করে, তাই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমার পরবর্তী সব মজাদার রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে এই গরমে তারাও এই দারুণ ট্রিক্সটি জানতে পারে। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজ এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।